হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই। শর্ট ভিডিও রিলস আমি দিতে পারছি না, তো আর দেওয়া হবে কি না সেটাও আমার জানা নেই। কারণ মনটা জানো তো, একবার যার মন ভেঙে যায় সেটা ওঠানো খুব মুশকিল। যতদিন বাইরে ছিলাম খুব হাসি খুশি, খুব সবার সাথে আনন্দ করে কাটিয়ে বাড়ি এলাম, কত মনের স্বপ্ন নিয়ে বাড়িতে এলাম। আজ যেন এক মিনিটে সেটা স্বপ্নটা ভেঙে গেল। জানি না কী করে হবে কি হবে না, সেই স্বপ্ন মনে হয় আর জাগবে না। তো যতদিন ধরে আমি ইউটিউবে পোস্ট করি, ভিডিও করি, ততদিন মনের মধ্যে একটা আনন্দ নিয়ে এসেছিলাম যে সবাই যেরকম নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চায়, হয়তো আমি কিছু পারবো কি না সেটাও আমি জানি না, তবে আমি চেয়েছিলাম যে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে। বেকার ঘরে বসে থাকতে হয়, সেই জন্যে ভেবেছিলাম যতটুকু সময় পাই ঘরের কাজকর্ম করে ভিডিও করব। তো এই ভিডিও করা নিয়ে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি তবুও সেই কথার মধ্যে কোনো দিন কান দিইনি। নিজের পরিবার বলো, নিজের বাড়ির লোক বলো, নিজের আপনজন যারা আমাকে ছোটোবেলার থেকে যারা আমাকে মানুষ করেছে, তারাও আজকে আমার অনেক দূরে। ছোটোবেলার থেকে বড় হয়েছি, ভালোবাসা কাকে বলে জানতাম না। লোকের বাড়িতে কাজ করে খেতে হয়েছে। আজ যখন নিজের পায়ে কিছু করার জন্য এসেছিলাম, সেটা মনে আর হবে না। তো যাই হোক, যতটুকু মনে আশা নিয়েছিলাম সেই আশাটুকু আর জানি না আমার মধ্যে আর হবে কি না। তবে শ্বশুরবাড়ির লোকজন যতটুকু সাপোর্ট করেছিল ভালোই করেছিল, খারাপ করেনি। কিন্তু কী বলতো, লোকের কথা তো আর ধরে রাখা যায় না, নয়? তো যাই হোক, তো কী বলবো, বলার মতো আর ভাষা খুঁজে পাচ্ছি না। যাদেরকে নিয়ে হাসি খুশি ছিলাম তাদেরকেও একদিন আমার দূরে করতে হলো। এমন এমন কিছু কাজ হয়, তাদের ছাড়তে বাধ্য হয়ে যায়। এমন এমন কিছু গোপন কথা আছে যার জন্য সবাইকে ত্যাগ করতে হয়। তো সেই সব কিছু ছেড়ে ভেবেছিলাম একটু হাসি খুশি থাকবো, ভিডিও করব, মনের কষ্টটা দূরে রাখবো। সেটা কিছুতে হইল। এবার যখন বাড়িতে এলাম, কত আনন্দ করে মনের মধ্যে খুব হাসি খুশি নিয়ে বাড়িতে এলাম, যেহেতু বাড়িতেই থাকতে হবে সারা জীবন, বাইরে গিয়ে কী করব। এখানে এসেও কিছু কিছু মানুষ আছে যে ভালো খেতে ভালো দেখতে পারে না, মানুষের নজরে চোখে লেগে যায়। ভালোই ছিলাম, বাড়িতে এসে ছোট্ট মতো ঘর বানার স্বপ্ন দেখেছিলাম, ঘর করব, সন্তান স্বামী সবাইকে নিয়ে সংসার করব, থাকবো। এখন এমন মনে হচ্ছে যে নিজেকে বাঁচার কোনো ইচ্ছেই নেই। মানুষে কী করে পারে অন্যের সংসার নিয়ে, অন্যের ভালোবাসা নিয়ে কী করে টানাটানি করতে পারে? একদিন আমার সব ছিল, থেকেও নেই, এখন সব হারিয়ে দিয়েছি। এখন চেয়েছিলাম শ্বশুর বাড়িতে যারা আছে, স্বামী সন্তান, শ্বশুর শাশুড়ি দেওর যা, সবাই
সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম। সেই সেটা আর থাকতে দিচ্ছে না, চোখে লেগে গেছে। বাইরে থেকে মাকে হারিয়েছি, মাকে দু চোখে একটু দেখতে পাইনি। যখন নিজের পরিবারকে নিয়ে একটু সুখে থাকতে চেয়েছিলাম, সেটা মানুষ আর থাকতে দিচ্ছে না। কিছু কিছু কুদৃষ্টি আছে, খারাপ মানুষ আছে, খারাপ চোখে দেখে, তারা মনে আর ভালো থাকতে দেবে না। তো যাই হোক, ঘরের কথা কোনোদিন কাউকে বলতে নেই, তো কী করব, ভালো লাগছে না। তাই একটু ভাবলাম যে ঘরে বসে বসে কী করব, যদি মনটা একটু হালকা করতে পারি। কেন মানুষে ভালো দেখতে কেন পারে না? আমি তো কোনোদিন কারো খারাপ চাইনি। আজ আমার সব থেকেও নেই, কোনো জায়গায় যাইনি, এর সঙ্গে হাসি খুশি থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হবে না। তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা যদি আশীর্বাদ করো তবে ঠিক একদিন ঠিক রাস্তায় যেতে পারবো। তোমরা যদি ঠিক ভালোবাসা দিয়ে যাও, তোমরাই আমার সব, পাশে থেকো, প্লিজ পাশে থেকো।